বই আকারে ইয়ে করা হয়েছে, কিন্তু তোমরা পড়ো নাই। তাহলে তোমরা কিসের ছাত্র? কেন ছাত্র? তোমরা কেন ছাত্র দল করবে, বা তোমরা যুবদলই বা কেন করবে? যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না। আমি ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, এই কথায় আমি বিশ্বাসী নই, এই কথা আমি মানি না। রাজপথে আমি কেন অনেককেই বলবো, আমার নেতাদেরও বলবো যে রাজপথে তখন থাকার কথা থাকে নাই, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না, ভালো স্লোগান শেখো। We have a plan. তার তো সেটা কন্টিনিউ করতে পারেনি। তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? আমি আমারটা বলতে দিন, আমি আপনার পার্সোনালি না, ঠিক হবে না। আমি আমারটা বলতে। We have a plan. There are lots of challenges for the government, such as জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। Yes, definitely. জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটা সংগঠনের নাম, কিংবা ছাত্রদল শব্দটা এমন একটা অনুভূতির নাম, যে অনুভূতি নিজের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে, নিজের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে সংগঠন, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। We have a plan. এই রাতটা ছিল আসলে একটা 71 এর রাতের আরেকটা রাত। এই ব্যাপারটা পুরোটা ঘটেছে যে বহিরাগতদেরকে নিয়ে এবং বহিরাগতদের সাহায্য নিয়ে হাউস লিডাররা তালা মেরেছে ক্লোজ স্টেডিয়ামে। সেখান থেকে সাধারণ মেয়েরা উত্তেজিত হয়ে যায়। মহিলা পুলিশ না মেয়ে পুলিশ? মেয়েদেরকে আরো তুলা করে ধরে নিয়ে যাচ্ছে, চুলের মুঠি ধরে ধরে নিয়ে যাচ্ছে, গেস্ট রুমে আশ্রয় নেয় মেয়েরা পর্যন্ত রেহাই পায় নাই। আমি যাওয়ার সময় বলতেছে কি, আসো গিন্ডিরা দেখি তোমাদের জোর দেখি, আসো গিন্ডিরা সংসার করি। আগে থানায় চল, পরে দেখবি। তারপরে পাছায় মাংস বেশি, পাছায় পিঠা বলে বলে আমাকে পাছায় পিঠা। এর মধ্যে একটা কথা আছে, গাড়িতে ওঠানোর পরে বললো যে বাবা মা তো এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে, কালকে সকালে যখন পতিতাদের মতন ছবি উঠবে পেপারে, তখন বুঝবি বাবা মা মুখ তুলে দাঁড়াতে পারবে না, তোরা মুখ তুলে দাঁড়াতে পারবে। আমাদেরকে সন্ধ্যার আগে হলের ভেতরে ঢুকানো হয়, আর রাত 12টার পরে পুলিশ ঢুকে আমাদেরকে পেটানো হয়। যারা টিভি রুম দিয়ে মূলত দৌড় দিছে ওদেরকে ম্যাক্সিমাম অ্যারেস্ট করছে, এবং বাথরুমে ঢুকে, টিভি রুমে ঢুকে মেয়েদেরকে মানে যেভাবে পিটাইছে আর কি, মানে বিভৎস মানে পিটাইছে মেয়েদেরকে, যে হামলাটা করছে মূলত পুরুষ পুলিশে। আমাদের মাস্টার বিল্ডিং এর নিচতলায় এক আপু ছিল, ও খাটের নিচে ছিল, ওর চুলগুলো ধরে বের করছে, কেউ রুমের ড্রেস পরা, কেউ শর্টস পরা, ওভাবেই ধরে ওদেরকে 11 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায়।